আমি একটি কথা বলবো, সব কথা বিনা পায় বলে দেয়। আমরা খুব অসহায় হয়ে গেলাম। আমাদের মহিলা দল এত অ্যাক্টিভ, এত উন্নয়ন করছেন, এত কর্মকাণ্ড করছেন। আমরা যারা যুবক এবং বিএনপি করি, যুবদল ছাত্রদল সবাই মহিলা দলের বক্তব্য শুনে আমরা অভিভূত হয়ে যাচ্ছি। কি বলেছেন তিনি? বলেছেন আগামী দিনে এই এলাকার উন্নয়নের জন্য কাকে দরকার? আমরা বলেছি মীর শওকত আলী সবু ভাইকে দরকার। তিনি বলেছেন এই এলাকার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কে রুখে দাঁড়াবে? সে আমাদের প্রিয় নেতা মীর শওকত আলী সবু ভাই। আমি তো অভিভূত হয়ে যাচ্ছি যে মহিলা দলের নেতৃত্বে আমাদের সকল নেতৃবৃন্দ যেভাবে বক্তব্য দিচ্ছেন, আমরা অত্যন্ত খুশি যে আগামী দিনে এই শ্রীনগরের রাজনীতিতে আমাদেরকে যেভাবে উদ্দীপনা দেখাচ্ছেন, আমাদের মীর শওকত আলী সবু ভাইকে হাতকে শক্তিশালী করছেন। মহিলা দলকে জাতীয়তাবাদী দল মুন্সিগঞ্জ জেলার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে এত সুন্দর একটি অনুষ্ঠান, যে মা বোনেরা, আমার কাকিমারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের মধ্যে কোনো ভয়ভীতি কাজ করার দরকার নেই। এই এলাকায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার নাই, কারো জমি লুটপাট করেছে, বিএনপির মূল নেতাকর্মী নাই। অনেকে বলেছেন এই করেছে ওই করেছে। এই যে মন্দিরগুলি দেখতে পাচ্ছি, পুরো কাজই হয় নাই। এই 17 বছরে আমাদের এই যে প্রবীণ বয়ারা রয়েছেন, আমাদের গতকালকে আমরা শ্রীনগর উপজেলার সকল মন্দির পরিচালনা কমিটির সাথে মিটিং করেছি, কোনো কাজ করে নাই। কাজ করেছে একটা, সেটি হচ্ছে নিজের পরিবারের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য কোটি কোটি নয়, হাজার হাজার লক্ষ কোটি টাকা দিয়ে বিদেশে পাড়িয়ে দিয়েছেন। কিন্তু আমাদের মা বোনরা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের মন্দিরের কথাও চিন্তা করেন, আপনাদের পরিবারের কথা চিন্তা করেন। শুধু বলে কি জানেন, হিন্দুরা আবার ইনশাল্লাহ শ্রীনগরের মাটিতে আর এটি হবে না। 5ই আগস্টের পরে এই হিন্দুদের পাশে এই মীর শওকত আলী সবু ভাইয়ের নেতৃত্বে আমরা ছিলাম, আমরাই থাকবো। আপনার আর দরকার নেই। এই এলাকার মাটি মানুষের নেতা মীর শওকত আলী সবু ভাই। অনেকে বলেছে বিএনপি মনোনয়ন দিবে, আরে না, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের এই এলাকার সবচেয়ে আস্থাভাজন মীর শওকত আলী সবু ভাই। তার পরিবার শত শত মামলা খেয়েছে, তিনি জেল খেটেছেন। আজকে বলতে চাই, অনেকে অনেক কথা বলেন, কুচুষ্কিরি মহল্লা ষড়যন্ত্র করেন। অনেকে বলেন শিল্পপতি, আরে শিল্পপতি দরকার নাই, গরিবের সাথে গরিবেরই সম্পর্ক থাকবে, বড় লোকের সম্পর্ক দরকার নাই। এই মহিলা দল প্রমাণ করে দিয়েছে। ভাগ্য করে শ্রীনগরে সেদিন দেখলাম নিমতলাতে তারা যেভাবে আপনাদের পাশে রয়েছেন, ভবিষ্যতে কোনো অন্যায় অত্যাচার আপনার পরিবার, আপনার পরিজন, আপনার সন্তানকে কোনো মুসলমান, কোনো বিএনপির নেতাকর্মী যদি অত্যাচার করে, আপনারা মনে রাখবেন এই এলাকার সন্তান, ওই যে বিনাপা বলেছে পশ্চিমবঙ্গের সন্তান, এই পশ্চিমাঞ্চলের আগামী দিনের এমপি হবে আপনারা, আমাদের ভাই, আপনার সন্তান মীর শওকত আলী সবু ভাই। তাহলে আপনারা মনে রাখবেন, আপনাদের শক্তি কিন্তু আলাদা, কারণ তিনি পশ্চিম এলাকার ছেলে। আপনাদের বিরুদ্ধে আপনাদের গিয়ে কেউ যদি চাঁদাবাজি চায়, আপনারা সাথে সাথে সবু ভাইকে ফোন করবেন। হিন্দু ভাইদের বলে যায়, মুসলমানের দরকার নাই, ফোন নাম্বার রেখে দিবেন, সবু ভাইকে সরাসরি ফোন করবেন, ইনশাল্লাহ প্রতিকার পেয়ে যাবেন। আর কোনো ভাই বোনরা কারো সন্তান লেখাপড়া করতে না জানলে আমাদেরকে বলবেন, আমাদের প্রিয় নেতা আপনাদের সহযোগিতা করবে। আপনার ছেলেমেয়েরা যদি বিয়ে দিতে কষ্ট হয়, তখন আপনি আপনার এই এলাকার সন্তান মীর শওকত আলী সবু ভাইকে বলবেন, দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। বেশি বড় লোক দরকার নাই, মীর শওকত আলী সবুকে দরকার ইনশাল্লাহ। তাই মহিলা দলের এই সমাবেশে বলে দিতে চাই, আর নয় অনেক ভেদাভেদ ভুলে গিয়ে এবার আপনাদেরকে এই বাংলা থেকে, এই শেষ প্রান্ত থেকে সুর উঠাতে হবে। আমার সন্তান মীর শওকত আলী সবু ভাইকে আগামী সংসদ নির্বাচনে সেই সংসদে দেখতে চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং হিন্দু ভাইদেরকে আদাব জানিয়ে
ভবিষ্যতে আপনাদের পাশে পূজা যতদিন হয় ইনশাল্লাহ আমরা সেতদিন আপনাদের পাশে দাঁড়িয়ে থাকব এই আশা ব্যক্ত রেখে সকলের সুশ্রদ্ধ সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। মহিলা দলের সভাপতি আমাদের আলবিয়া পাকে ধন্যবাদ জানাচ্ছি। সংক্ষিপ্ত সময়ে আপনি একটি সুন্দর অনুষ্ঠান করেছেন এই আশা ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদাফেজ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুন্সিগঞ্জ জেলা জিন্দাবাদ।